সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা দেখতে পাচ্ছি তুলসীদাসজি গত পর্বে আমাদেরকে কিভাবে জীবনের গভীর সূত্রগুলো তিনি দিয়ে চলেছেন। আজকেও তিনি জীবনের এক গভীর সূত্র আমাদেরকে দেবেন। প্রত্যেক ব্যক্তি চায় তার জীবন প্রকাশিত হোক, সবাই কিন্তু প্রকাশেরই খোঁজ করছে। তমসো মা জ্যোতির্গময়, কিন্তু সেই প্রকাশ সে পাবে কোথা থেকে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। বাইরের প্রকাশ তো অনন্ত এবং খুব পাওয়া যায়, আর বাইরের প্রকাশ এত পাওয়া যাচ্ছে শুধুমাত্র বিজ্ঞানের উন্নতির জন্য। আর বিজ্ঞানের সব থেকে উন্নতি হয়েছে তার প্রমাণ হচ্ছে রাত্রিবেলা যখন স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয় তখন চারিদিক আলোয় আলো হয়ে যায়, কিন্তু ভেতরের অন্ধকার কিন্তু আমাদের সেই সাথে অনবরত বেড়ে চলেছে, সেটা কিন্তু কিছুতেই কমছে না। তাই তুলসীদাসজি এক অদ্ভুত সূত্র আমাদেরকে আজকে দিচ্ছেন যাতে ভেতরের অন্ধকারও আমরা দূর করতে পারি। রাম নাম মণিদীপ ধরু জিহ দেহরি দ্বার, তুলসী ভীতর বহরেউ जो चाहसी উজিয়ার। তুলসীদাসজি নিজেকে বলছেন যে তুমি যদি চাও তোমার ভেতর ও বাইরে দুদিকেই প্রকাশিত হোক তাহলে কি করতে? তুলসী ভীতর বাহারেও জো চাহাসি উজিয়ার। জো চাহাসি উজিয়ার মানে যদি চাও, উজিয়ার মানে প্রকাশিত করতে। তুলসী ভীতর বাহারেও মানে তুলসীদাসজি নিজেকে বলছেন ভেতর আর বাইরে। এবার ভেতর আর বাইরে দুটোই যাতে আলোয় ভরে ওঠে, আলোয় প্রকাশিত হয়ে যায়, সেই জন্য তিনি এক অদ্ভুত সূত্র দিচ্ছেন। রাম নাম মণিদীপ ধরু জিহ দেহারি দ্বার। রাম নামের মণিদীপ ধরতে বলছেন জীবরূপী দেহের দ্বারের ওপর। জিহ মানে জীব, জীবকে তিনি ভেতর আর বাইরের চৌকাঠ প্রবেশদ্বার দোরগোড়া বলছেন। এই শরীরে জীব নামক চৌকাঠে রাম নামরূপী মণিদীপ জ্বালাতে বলছেন। কোন সম্পূর্ণ অন্ধকার বাড়ির চৌকাঠের ঠিক মাঝখানে প্রদীপ জ্বালালে দেখা যায় সেই প্রদীপের প্রকাশ বাড়ির ভেতরেও আসছে আবার বাইরেও যাচ্ছে, দুদিকেই আলো। সবসময় সেই পরমাত্মার নাম, তার স্মরণ যেন জিভে থাকে, জীব যেন সবসময় তার নামের সুমিরন করে। আর দীপও কেমন বলেছেন, কোনো তেল ঘি এইগুলোর নয়, কারণ এইগুলো বাইরের হাওয়া জল এগুলোর দ্বারা এই প্রদীপ এমনিই নিভে যেতে পারে। আর যদি হাওয়া জলের দ্বারা না নেভে তাহলে তেল ঘি শেষ হয়ে গেলেও কিন্তু প্রদীপ নিভে যায়, কিন্তু মনির মধ্যে থেকে যে আলো বেরোয় তাকে হাওয়া জল কোনো কিছুই ছুঁতে পারে না, এবং ঘি তেল কোনো কিছুই তার জন্য লাগে না। তাই বলছেন মণিদ্বীপ রূপী নাম যেটা ধারণ করলে ভেতর ও বাইরে দুটোই প্রকাশিত হবে। কিভাবে প্রকাশিত হবে? যদি সবসময় জিভে রামের নাম থাকে, ঈশ্বরের নাম থাকে, তার সুমিরন আমরা করি, তাহলে সেই নামের প্রভাব হলো একমাত্র প্রকাশ বা আলো। যার ভেতরে যাবে সে কিন্তু ভেতর থেকে পাল্টে যাবে, এক সুন্দর দয়ালু ব্যক্তি সে হয়ে উঠবে, করুণায় তার হৃদয় ভরে উঠবে। এখানে ভেতরের যে অবস্থা এখন আমাদের আছে সেটা কিরকম? কাম, ক্রোধ, লোভ, যত রকমের ষড়যন্ত্র, তাই দ্বারাই তো পরিপূর্ণ। সুতরাং মানুষ এইসবের মধ্যেই কিন্তু অজ্ঞানতা রূপী অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর সেই অন্ধকারের চক্র সব সময় কিন্তু মানুষের ভেতর সক্রিয় হয়ে আছে। হিংসা, দেশ, এইগুলোতেই তো সে পরিপূর্ণ। কেমন করে সে অন্যের ক্ষতি করবে, ভেতরের সিস্টেম সব সময় এইসব ছল কপটেই লিপ্ত হয়ে আছে, এবং সেগুলো করতেও সে প্রস্তুত। বড় বড় পদাধিকারিকরা দেশ আর মানুষের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কিভাবে কাজ করতে প্রস্তুত, এটা কিন্তু মানুষ দেখতে পায়। চালাকি করে সে শুধু নিজের উন্নতি করবে। কেন? কিসের জন্য? ভেতরের অন্ধকার আছে বলে। সেই জন্যই তো এই বিকারগুলো সক্রিয়। ভেতর প্রকাশিত হলে যত অজ্ঞানরূপী অন্ধকার আছে সেগুলো কিন্তু সমস্ত বিলুপ্ত হয়ে যায়। কাজ তখন এইরকম কোনো করাই তার পক্ষে সম্ভব না যার দ্বারা কোনো রকম ক্ষতি অন্যের হবে, কারণ সেগুলো কিন্তু আসলে আমাদের নিজেদেরই ক্ষতি করে। সেটাই তুলসীদাসজি বুঝে গেছেন, তাই জন্যেই তিনি এই অদ্ভুত সূত্র আমাদেরকে দিচ্ছেন। মানুষ যদি অন্ধকার থেকে মুক্ত হয়, ভেতর আলোকিত হয়, তাহলে যখন উচ্চ পদে কেউ আসীন হয় তখন কিন্তু সে ভাবে তার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রজাদের, তারা কি করে ভালো থাকবে, তাদেরকে সে কি করে সুখী করবে। যেমন শ্রীরাম সর্বক্ষণ সেই চিন্তাতেই তো এই কাজে রত থাকতেন। আর সাধারণ মানুষের ভেতর যদি এই প্রকাশ থাকে তাহলে মনে কোনো রকম ঈর্ষা, দেশ, রাগ আসবে না, তার ফলে সে কোনো অধর্মপূর্বক কাজে লিপ্ত হবে না। বাইরের প্রকাশ তো সহজেই উপলব্ধ আমাদের কাছে, কিন্তু তুলসীদাসজি ভেতরের প্রকাশের কথা বলছেন। দুই দিকেই যদি কেউ প্রকাশ চায় তাহলে সদা সর্বদা নিজের জিভে তাকে রাম নামের মণিদীপ রাখতে বলছেন।
তাই কিন্তু সৎসঙ্গ করার কথা বলা হয়। কারণ সৎসঙ্গে ভগবানের চরিত্র শুনতে শুনতে আমাদের মনে তার প্রতি এক আকর্ষণের উদয় হয় এবং তার প্রতি আমাদের নিষ্ঠা, প্রেম, শ্রদ্ধা এগুলো এসে যায়। আমরা যখন কোনো পূজার আয়োজন করি আমাদের ঘরে, তখন সেই ২-৩ ঘন্টা কিন্তু পুজোর সময় আমাদের জিভে কোনো বাজে শব্দ আমরা আসতে দিই না। কারণ তখন আমরা ভগবানের নামের সাথে এত জুড়ে যাই, সেই বিরাটের সাথে আমাদের এমন এক সংযোগ স্থাপন হয় যাতে সমস্ত এই রকমের যত বাজে কাজ আছে তার থেকে আমরা বিরত থাকি। আর আমরা তখন কি বলি যে পূজা শেষ হোক তারপরে দেখছি। সেই একই কাজ কিন্তু আমরা মন্দিরে দাঁড়িয়েও করি। আমরা তখন কিন্তু আমাদের চরম শত্রুকেও কোনো বাজে কথা বলি না। সেই শত্রু যদি আমাদের পাশে এসে উপস্থিত হয়ে মন্দিরে দাঁড়ায়, তাহলে কিন্তু তাও আমরা তার প্রতি কোনো বিরূপ কথা বলি না, ভাবিও না। কারণ সেই বিরাট, এখানে সেই কারণ হচ্ছে ঈশ্বরের সাথে জুড়ে যাওয়াই। সেই স্থান থেকে বেরিয়ে এসে তারপর আবার আমরা যা কিছু করি, তখন আমাদের ভেতর তার প্রকাশিত হয় বলেই কিন্তু আমরা রাম নামের মণিদ্বীপ নিজেদের জিভে ধারণ করি বলেই তখন আমরা এই কাজগুলো করি না। তাই তুলসীদাসজি বলছেন সেই রকম পরিবেশ তৈরি করা যাক যাতে আমরা যেখানেই থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, সমস্ত স্থান যে সেই পরমাত্মার স্থান, সেই অনুভূতিটা আমরা করতে পারি। সবই স্থান তার, সবকিছুই তার, কিন্তু সেটা রিয়েলাইজ করতে হবে। আমরা শুধু ভাবি আমাদের ঠাকুরঘর আর মন্দিরের সীমানা অবধি ভগবানের স্থান সীমাবদ্ধ। মানুষ কিন্তু সেই সীমানা থেকে বেরিয়ে এসে ভাবে সমস্ত কিছু তার রাজত্ব, তাদের ইচ্ছেই চলবে। সেখানে ছল কপট, দেশ হিংসা সব কিছুর মাধ্যমে তারা যত রকমের অযাচিত ইচ্ছে সব পূরণ করে। আসলে সম্পূর্ণ জগৎ তার। আর কখন আমাদের ভেতর প্রকাশিত হবে? সেই পরমাত্মার নাম দ্বারাই তো প্রকাশিত হবে। যখন রাম নামের মণিদ্বীপ জিভে রাখবো সর্বদা। রাম কথাটার অর্থই হলো কিন্তু অভ্যন্তরীণ আলো বা প্রকাশ। জীবনের মূল মন্ত্র দিচ্ছেন তুলসীদাসজি। কিন্তু এগুলো সব কিন্তু থিওরি। আমাদের জীবনের মধ্যে কিন্তু তুলসীদাসজির এই সূত্রগুলোকে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু উন্নতির পথে আমরা এগোতে পারবো এবং সেই পরমাত্মার দিকেও আমরা এগোতে পারবো। তাহলে আজকের মতো রাম রাম।